নমস্কার বন্ধুরা, পিউ হোম রেসিপির চ্যানেলে আবারও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলে এর আগে আরও অনেকগুলি চিকেনের রেসিপি শেয়ার করেছি। আজকে আবারও একটা নতুন চিকেনের প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিকেও তোমরা অনেক ভালোবাসা দেবে। তাই আর কথা না বেশি বাড়িয়ে প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো আর শুরু করছি ভিডিওটা আজকে। আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আর ম্যারিনেট করছি 1.5 চামচ নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ টক দই, 1 চামচের মতো সাদা রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে 45 মিনিটের মতো রেখে দিতে হবে। তারই সাথে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা আগে থেকে তৈরি করে রেখেছি আর 4টে টমেটো কুচিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বাইরের আর কোনো মশলা এখানে ব্যবহার করতে লাগবে না। এবার কড়াইতে মোটামুটি 4 চামচের মতো রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম করে নিয়ে তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে 3টে মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তার সাথে ঝাল অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। সমস্ত কিছু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আর আগে থেকে তৈরি করে রাখা টমেটো বাটা। সমস্ত কিছুকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তার জন্য আমি একটু ঢাকাটা বন্ধ করে নিলাম। প্রায় 10 মিনিট ভালো করে এইভাবেই নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। আর টমেটো আর পেঁয়াজটা একদম নরম হয়ে গেলে তেল ছাড়লে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে নিয়েছি আর খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষাতে হবে। বেশ কিছুক্ষণ মশলা ঢাকা খোলা অবস্থাতেই কষিয়ে নেওয়ার পর তেল ছাড়লে 1 চামচের মতো চিনি ব্যবহার করছি। যেহেতু টমেটো দিয়েছি একটু টক ভাব থাকবে, তাই ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে নিচ্ছি। প্রায় 20 মিনিট ঢাকা বন্ধ করা অবস্থাতেই কষিয়ে নেওয়ার পর খুলে নিয়েছি আর দেখো কত সুন্দর তারই মধ্যে একটা রং এসছে। এরপর ঢাকা খুলে মোটামুটি নর্মাল টেম্পারেচারে 1 গ্লাস মতো জল দিয়ে খুব ভালো করে আরও একবার কষিয়ে নিতে হবে। এইভাবেই রান্না করার পর প্রায় 10 মিনিটের মধ্যেই আমাদের চিকেনটা খুব ভালো করে সফট হয়ে আছে। যেহেতু চিকেনটাকে প্রথম অবস্থাতে প্রায় 45 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইভাবে করলে রান্নাটা খুব তাড়াতাড়ি মাংসটা নরম হয়ে যায়। যাই হোক, মাংসটা নরম হয়ে যাওয়ার পর ওপর থেকে ফ্লেভারের জন্য 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আবার ঢাকাটা বন্ধ করে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দিও। এই রেসিপিটা রুটি পরাঠার সাথে খুবই ভালো লাগবে। আজকের জন্য শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।